ইস্টার হলো যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস, যা তিনি ক্রুশবিদ্ধ হওয়ার 3 দিন পরে ঘটেছিল। এটি বাইবেলের 4টি সুসমাচার যেমন মথি, মার্ক, লুক এবং যোহনে বর্ণিত করা আছে। ইস্টার একটি পরিবর্তনশীল উৎসব, অর্থাৎ এটি নির্দিষ্ট কোনো তারিখে পড়ে না। ইস্টার পালিত হয় বসন্ত ঋতুর বিষুবের পর প্রথম পূর্ণিমার পরবর্তী রবিবারে। এই দিনটি সাধারণত 22শে মার্চ থেকে 25শে এপ্রিলের মধ্যেই পড়ে। যীশু খ্রিস্টকে শুক্রবার ক্রুশে মারা হয় এবং রবিবার সকালে তিনি পুনরুত্থিত হন। এটি ইস্টার সানডে নামে পালন করা হয়। মেরি মাগদালেন এবং কয়েকজন নারী প্রথমে ফাঁকা কবর দেখতে পান, যেটি লেখা আছে যোহন রচিত সুসমাচার 20 অধ্যায় 1 পদ এবং ম্যাথিউ 28 অধ্যায় 1 পদে। এর মাধ্যমে প্রভু যীশু খ্রিস্টের প্রথম পুনরুত্থানের প্রমাণ পাওয়া যায়। যিশু প্রথমে নারীদের কাছে আত্মপ্রকাশ করেছিলেন, যেটি সেই যুগে খুবই ব্যতিক্রমধর্মী এবং মর্যাদাপূর্ণ ছিল। এটি লেখা আছে মার্ক রচিত সুসমাচার 16 অধ্যায় 9 পদে এবং যোহন 20 অধ্যায় 14 থেকে 16 পদে। পুনরুত্থানের পর যিশু তার শিষ্যদের মাঝে 40 দিন অবস্থান করেন এবং তাদের বিভিন্ন সময়ে দেখা দেন, যেটি প্রেরিত 1 অধ্যায় 3 পদে পাওয়া যায়। তারপর তিনি স্বর্গে উদ্দীপিত হন। কবরের উপরে পাথর গড়িয়ে যাওয়া, যেটি লেখা আছে মথি রচিত সুসমাচার 28 অধ্যায় 2 পদে, যেটি বোঝায় যে প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করেছেন। যীশু খ্রিস্টের পুনরুত্থান পুরাতন নিয়মের কিছু ভবিষ্যৎবাণী পূর্ণ করে, যেমন সাম 16 অধ্যায় 10 পদ এবং আইজায়া 53 অধ্যায় 10 থেকে 11 পদ। এছাড়া যীশু খ্রিস্ট নিজেই বলেছিলেন, আমিই পুনরুত্থান ও জীবন, যে আমার প্রতি বিশ্বাস করে সে মৃত হোক বা জীবিত, সে চিরকাল বেঁচে থাকবে। এটি লেখা আছে যোহন রচিত সুসমাচার 11 অধ্যায় 25 পদে। প্রেরিত পল বলেছিলেন, যদি যীশু খ্রিস্ট পুনরুত্থিতই না হতেন তবে খ্রিস্টীয় বিশ্বাস নিষ্ফল হতো। এটি প্রথম করিন্থীয় 15 অধ্যায় 17 পদে লেখা আছে। প্রিয় দর্শক, পুনরুত্থিত যিশু আপনাদের সকলকে আশীর্বাদ করুন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করুন।